দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতির নাক্ষত্রিক গোচরের পরিবর্তন ঘটছে। আগামী 20 আগস্ট 2024 মঙ্গলবার সন্ধ্যা 5:22 দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্র থেকে পরবর্তী যে নক্ষত্র তথা মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। তবে 28 নভেম্বর 2024 বৃহস্পতিবার দুপুর 1:10 বক্রী হয়ে আবার রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। প্রায় 100 দিন দেবগুরু বৃহস্পতির এই গোচরের পরিবর্তনে দ্বাদশ রাশিচক্রের উপরে কি প্রভাব নিয়ে আসবে সে বিষয় নিয়ে এই ভিডিও থেকে আমরা জেনে নেব। 27টি নক্ষত্রের মধ্যে পঞ্চম যে নক্ষত্র হলো মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের অর্ধেক অংশ থাকে বৃষ রাশিতে এবং বাকি অর্ধেক অংশ থাকে মিথুন রাশিতে। এই নক্ষত্রের অধিপতি হলো মঙ্গল। বৃষ রাশির 23 ডিগ্রি 20 মিনিট থেকে মিথুন রাশির 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের অবস্থান। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মৃগশিরা নক্ষত্রের সিম্বল হলো হরিণের মাথা। আপনারা সবাই জানেন যে হরিণ অত্যন্ত সেন্সিটিভ, অ্যাংসাস এবং সাসপেসিয়াস। সর্বদা সে তার চারিদিকে খুঁজতে থাকে এবং ঘুরতে থাকে। অন্যদিকে এর মধ্যে রয়েছে অসীম শক্তি এবং সাহস। স্পিরিচুয়াল ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্র অত্যন্ত শুভ। মৃগশিরা নক্ষত্রের মধ্যে সোমা কথাটির সম্বন্ধ বা সম্পর্ক রয়েছে। আর এই সোমার সঙ্গে সোম রস, যা শক্তিবর্ধক এবং আয়ুবর্ধক এবং যার অধিপতি হল চন্দ্র। তাই মৃগশিরা নক্ষত্রে একদিকে মঙ্গল এবং অন্যদিকে চন্দ্রের প্রভাব রয়েছে। আর সেই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির গোচরের পরিবর্তন ঘটছে এবং যে গৃহে এই গোচরের পরিবর্তন ঘটছে তার অধিপতি হল শুক্রদেব। মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকার মধ্যে প্রেম ভালোবাসায় পরিপূর্ণ। এরা অত্যন্ত সৎ হয়ে থাকে। স্পিরিচুয়াল ক্ষেত্রের সঙ্গে যুক্ত থাকলে এরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। তাই দেবগুরু বৃহস্পতিও স্পিরিচুয়াল গ্রহ। তাই দুই স্পিরিচুয়াল ক্ষেত্রের সংমিশ্রণে আধ্যাত্মিক জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে আগামী 100 দিনে। এরা সাধারণত জাজমেন্টাল হয়ে থাকে, সর্বদা মানুষের ভ্যালু বোঝার চেষ্টা করে। এরা সাধারণত ওয়েল এডুকেটেড হয়। সাধারণত এই নক্ষত্রের জাতক জাতিকাদের 33 থেকে 50 বছরের মধ্যে সফলতা নিয়ে আসে। তবে যেহেতু মঙ্গলের নক্ষত্র, তাই রাগও এদের মধ্যে কিন্তু যথেষ্ট রয়েছে এবং এনার্জিতে পরিপূর্ণ থাকে এই বয়সের মধ্যে, অর্থাৎ 33 থেকে 50 বছরের মধ্যে। আসুন আমরা জেনে নেব আগামী 100 দিন দেবগুরু বৃহস্পতির এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে আপনার রাশির জাতক জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। আপনারা চন্দ্র রাশি সাপেক্ষে এই ভিডিও দেখবেন। এই ভিডিও থেকে আমরা জেনে নেব আগামী 100 দিনে দেবগুরু বৃহস্পতির নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে কতটুকু শুভ বা অশুভ ফল আসতে পারে। দ্বাদশ রাশি চক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি এবং আপনার রাশির অধিপতি হলো মঙ্গল। দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে গোচরের পরিবর্তন ঘটাচ্ছে। মঙ্গলের নক্ষত্র তথা মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের কিছু অংশ বৃষ রাশিতে এবং কিছু অংশ মিথুন রাশিতে অবস্থান করছে। তাই আপনার রাশি সাপেক্ষে মঙ্গল আপনার রাশির অধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি হয়ে সপ্তম এবং অষ্টম ভাবে গোচরের এই ফল দেবে এবং সেই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি। তাই সব মিলিয়ে সপ্তম এবং অষ্টম ভাবের এই গোচরের ফল কেমন আসবে আসুন জেনে নেওয়া যাক। অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা যথেষ্ট উন্নতি করবেন। সম্পর্কের ক্ষেত্রে কিছুটা মিশ্র ফল পাবেন। তাই কথাবার্তার বিষয়ে একটু সতর্ক থাকতে হবে আপনাদের, কারণ আপনার কথার ভুল ব্যাখ্যা হতে পারে। আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত নিলে অত্যন্ত ভালো হবে। বিবাহ সংক্রান্ত যোগাযোগ তৈরি হবে এই সময়। আপনার ইমেজ বৃদ্ধি পাবে বিভিন্ন ক্ষেত্রে, সমাজে এবং আপনার গৃহে। নতুন কাজ এই সময় শুরু করতে পারেন, যা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। যদিও শনির ঢাইয়ার প্রভাব আপনাদের উপরে থাকবে, কিন্তু গুরুর এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনের ঢাইয়ার অশুভ প্রভাব কিছুটা কমবে। যেহেতু
দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি, তাই এই সময়ে আপনার স্থায়ী সম্পদের বৃদ্ধি এবং পাশাপাশি উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়ে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। সন্তানের পড়াশোনা, সন্তানের শরীর স্বাস্থ্য বা সন্তানের উন্নতির ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল আসবে। যারা প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য এই গোচরের পরিবর্তন অত্যন্ত ভালো হবে। সপ্তম ভাবে এই গোচরের পরিবর্তন ঘটছে, তাই আপনার রাশি এবং ষষ্ঠ গৃহের অধিপতি সপ্তম ভাবে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে, তাই ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনারা যথেষ্ট উন্নতি করবেন। যে কোনো সম্পর্কের বিষয়ে আপনারা ভালো ফল পাবেন। এই সময় আপনার মন মানসিকতাতে যথেষ্ট পজিটিভ প্রভাব আসবে, তবে শত্রুর বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। এই সময় নিজের শরীর স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকলে অত্যন্ত ভালো ফল পাবেন। তাই সব মিলিয়ে বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতির মৃগশিরা নক্ষত্রের এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনে কিছুটা আপনারা মিশ্র ফল পাবেন। এই নাক্ষত্রিক গোচরের পরিবর্তনজনিত অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে অবশ্যই এই ছোট ছোট উপায় বা টোটকাগুলি করুন। এখন আসুন জেনে নেওয়া যাক বেশ কিছু উপায় বা টোটকা যা এই সময় করলে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। যারা রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন তারা এই সময় 18মুখী রুদ্রাক্ষের সঙ্গে 5মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, কারণ 18মুখী রুদ্রাক্ষ মঙ্গলের প্রতীক এবং 5মুখী রুদ্রাক্ষ দেবগুরু বৃহস্পতির প্রতীক। অথবা আপনি 3মুখী রুদ্রাক্ষের সঙ্গে 10মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তাছাড়া এই সময় আপনারা মঙ্গলের যে গাছ অর্থাৎ খদির, এক টুকরো খদির গাছের কাণ্ড কাছে রাখুন, অথবা গৃহে যজ্ঞতে খদির কাঠ ব্যবহার করুন বা খদির পাতা ব্যবহার করুন, তাহলে মঙ্গল অত্যন্ত প্রসন্ন হবেন। তাছাড়া হনুমান চল্লিশা প্রত্যহ পাঠ করুন এবং দেবাদিদেব মহাদেবের কোনো শিবলিঙ্গে গিয়ে জল নিবেদন করুন, সঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এই ছোট ছোট উপায় বা টোটকাতে দেবগুরু বৃহস্পতির এই মঙ্গলের নক্ষত্রের গোচরের পরিবর্তনের অশুভ ফল থেকে আপনারা মুক্তি পাবেন।